বসন্তী মাসি, কাপড়গুলি ধুয়ে ফেলেছো তো? এবার এই নতুন কাপড়গুলো পরিষ্কার করে দেবে। আজ তোমার সব কাজ করে তবেই তুমি বাড়ি ফিরতে পারবে, এর আগে তুমি বাড়ি যেতে পারবে না। আমাদের বাড়িতে কাজ করতে এলে সব কাজ শেষ করেই বাড়িতে যেতে পারবে, মাঝপথে উঠে গেলে কিন্তু চলবে না। আমি কিন্তু অর্ধেক কাজ রেখে কাউকে যেতে দেই না বাড়িতে। তোমার কাজ মানে তোমাকেই করতে হবে। কি বলছো মা? সকাল থেকে একটানা কাজ করছি, হাত পা একেবারে ব্যথা হয়ে গেছে, দাঁড়াতেও কষ্ট হচ্ছে, আর তুমি আবার নতুন করে এতগুলো কাপড় এনে দিলে। আমি কি শুধু তোমাদের বাড়ির জন্যই কাজ করি নাকি? আমার আরও বাড়ি আছে, সেখানে না গেলে আমার কি চলবে? আমার সময়ের দাম আছে মা, সবাইকে সামলাতে হয়। তোমাদের টাকা আছে বলে কি আমাকে কিনে নেবে নাকি? তুমি আমাকে সময়ের মূল্য শেখাতে এসেছো? তুমি কত টাকা পাও অন্য বাড়িতে কাজ করে বলো তো? আমি চাইলে সেই টাকাও তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু আজকের সব কাজ তোমাকেই করতে হবে। আমার কথা না শুনলে কিন্তু আর এখানে কাজ করতে হবে না তোমার। আমাদের বাড়িতে নিয়ম মানতে হয়, এখানে কেউ নিজের মতো চলতে পারে না, বুঝতে পেরেছো? না না মা, এতটা অন্যায় আমি মেনে নিতে পারবো না। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। সম্মান লাগে। যেখানে আমার নিজের কোনো স্বাধীনতা নেই সেখানে আমি কাজ করব না। তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি আজই। তোমরা অন্য কাউকে খুঁজে নিও, আমি অন্য বাড়িতে গিয়ে কাজ করব। এইভাবে কাজ করানো ঠিক না। কাজল, পায়েল, ঝুমা, আমি দোকান থেকে এলাম, বড্ড পিপাসা পেয়েছে, কেউ একটু জল এনে দে তো আমাকে। সারাদিন কাজ করে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে, এক গ্লাস জল পেলেই একটু আরাম পেতাম। তোদের কাউকে ডাকলেই কি এত সমস্যা হয় নাকি? তোরা কথা বলছিস না কেন? আমি কি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম নাকি? একটু জল আনা কি এত বড় কঠিন কাজ? আমি কেন আনবো বলো তো? সবসময় কেন আমাকেই ডাকো? তোমার তো আরো মেয়ে আছে নাকি? অন্য কাউকে বলো। আমি কি শুধু জল আনার জন্যই আছি নাকি বাড়িতে? আমার তো নিজের কাজ আছে, আমি এখন ব্যস্ত। সবসময় আমাকে কেন ডাকো তুমি বলো তো? আমি আর পারছি না এসব। এভাবে কেন কথা বলছিস মা? আমি তো কাউকে জোর করছি না, শুধু বললাম যাকে সামনে পেলাম তাকেই বললাম। এতদিন তো তোরা এমন ছিলি না, আজ কেন হঠাৎ এরকম ব্যবহার করছিস তুই আমার সঙ্গে? আমার এতটুকু কি অধিকার নেই? তুই না আনলে আমি অন্য কাউকে বলবো। আমিও পারবো না বাবা, আমি এখন কাজে ব্যস্ত আছি। যদিও কাজটা তেমন কিছু না, তবু এখন আমি জলটা আনতে পারবো না। সবাই যখন না করছে আমি কেন করব? আমি কোনো দাসী নই কাজে যে সবসময় আমাকেই করতে হবে। তুমি নিজেই নিয়ে নাও জলটা, আমি এখন পারবো না আনতে জল। বাবা, খুব ভালো শিক্ষা পেয়েছি আজ। নিজের মেয়েরা এক গ্লাস জলও এনে দিতে পারলো না। আমি কি এতটাই অযোগ্য হয়ে গেছি নাকি? তোদের জন্যই তো সারা জীবন কষ্ট করলাম, আজ তারই ফল পেলাম, তাই তো? নিজের বাবা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে তবু তোদের মন গলছে না। সত্যি আজ আমার ভাগ্যটা কতটা খারাপ নিজের চোখেই দেখলাম। হ্যাঁ, আমরা খারাপই, আমরা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। তুমি নিজেই জল এনে খাও, আমাদের দিয়ে কিছু হবে না। আমরা তোমার কথা শুনতে বাধ্য নই, যা ইচ্ছা করো তুমি, আমরা আমাদের মতো থাকবো। না, এভাবে চলতে পারে না। এটা একটা শিক্ষা দিতে হবে এদের, যাতে নিজের ভুলটা বুঝতে পারে। এরা এখনো বুঝতে পারেনি জীবনের মূল্য। কাজ না করলে কষ্ট কি সেটা জানে না। একটা উপায় বের করতে হবে, নয়তো এরা মানুষ হবে না। কি রে হরি, এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যা হয়েছে। বাড়িতে সব ঠিক আছে তো? তোর মেয়েগুলো কেমন আছে? তুই তো আগে হাসি খুশি মানুষ ছিলি, আজ এত চুপচাপ কেন? আমাকে বল না কি হয়েছে। কি আর বলবো রে বন্ধু, আজকে আমার নিজের মেয়েরা আমাকে জল দেয়নি। তিনজনে অজুহাত দেখে এড়িয়ে গেল। এত কষ্ট করে মানুষ করলাম, এই ব্যবহার পেলাম। ওরা কাজ করতে চায় না, শুধু আরাম চায়। আমি খুব কষ্ট পেয়েছি, ওদের একটা শিক্ষা দিতেই হবে। ব্যাপারটা ঠিক না, তাদের বোঝানো দরকার। শুধু বকা দিলে কাজ হবে না, একটা পরিকল্পনা করতে হবে যাতে ওরা নিজেরাই বুঝতে পারে। তুই চাইলে আমি সাহায্য করতে পারি, আমার একটা আইডিয়া আছে। শোন রবিন, সারা রাত আমি ভেবে কাটালাম, মেয়েগুলোকে এভাবে আর চলতে দেওয়া যায় না। ওরা কাজের মূল্য বুঝছে না, কষ্টের দাম জানে না।
আমি চাই ওরা নিজেরাই বোঝুক, নিজেরাই শিখুক। জোর করে কিছু শেখালে সেটা মনে রাখে না। এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ওরা নিজেরাই পরিবর্তন হয়। তুই বল তোর মাথায় কি প্ল্যান আছে? দেখ হরি, আমার মনে একটা বুদ্ধি এসেছে। তোর মেয়েদের একটু চালাকি করে শিক্ষা দিতে হবে। আমার এক পরিচিত ছেলে আছে, তার নাম অনিক। ছেলেটা বুদ্ধিমান, আবার অভিনয়ও ভালো করতে পারে। ওকে দিয়ে একটা নাটক করানো যেতে পারে। তোর মেয়েদের সামনে ওকে এমনভাবে উপস্থাপনা করবি যাতে ওরা নিজেরাই বদলাতে শুরু করে। মানে খুলে বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। তুই কি বলতে চাইছিস? কিভাবে ছেলে আমার মেয়েদের বদলাতে পারে? ওরা তো এখন নিজের মতোই চলে, কারো কথা শুনে না, কোনো কাজ করে না। এদের বদলানো এত সহজ না। তুই ঠিক কি করতে চাইছিস বল তো আমাকে। শোন, অনিককে তোর বাড়িতে তুই নিয়ে যাবি। ওকে গিয়ে বলবি সে অনাথ আর অনেক বড় ব্যবসায়ী, আর তার বাড়িতে কোনো কাজ করতে হয় না, সব কাজের লোক করে। এটা শুনে তোর মেয়েরা নিশ্চয়ই ওকে বিয়ে করতে চাইবে। তারপর তারা নিজেদের প্রমাণ করার জন্য কাজ শুরু করবে। এই সুযোগেই ওদের সব কাজ করাবি তুই। শেষে সত্যটা জানিয়ে দিবি। ওটাই হবে আসল শিক্ষা। আচ্ছা, তোর ভাবনাটা তো খুব ভালো। আমি চেষ্টা করে দেখি কি হয়। দেখি ওদেরকে দিয়ে কাজ করানো যায় কিনা। এই প্ল্যানটা কাজে লাগাই তাহলে। এই যে অনিক বাবা, তোমার সাথে একটু কথা ছিল। রবিন তোমার কথা অনেক বলেছে। আমার একটা ছোট্ট সাহায্য দরকার। তুমি যদি একটু অভিনয় করো আমার খুব উপকার হবে। এটা একটা শিক্ষা দেওয়ার ব্যাপার। আমার মেয়েদের জন্যই এই পরিকল্পনা। তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ কাকা, নিশ্চয়ই আমি সাহায্য করব। রবিন কাকা সবকিছু আমাকে বলেছে। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা খুব সিরিয়াস। আমার অভিনয়ে আপনার মেয়েরা যদি কিছু শেখে তাহলে আমি অবশ্যই করব। তাহলে সেটা আমার জন্য ভালো লাগার বিষয় হবে। আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে, আমি ঠিক সেটাই করে দেব। তাহলে শুনো, তুমি আমার বাড়িতে যাবে। আমি তোমাকে পাত্র হিসেবে পরিচয় করিয়ে দেব। তুমি বলবে তুমি অনাথ আর তুমি খুব ধনী বাড়ির মানুষ। তোমার বাড়িতে কোনো কাজ করতে হয় না, সব কাজ কাজের লোকরা করে। এ কথা শুনলেই ওরা তোমাকে পছন্দ করবে। তারপর হবে আসল খেলা। ঠিক আছে কাকা, আমি সব বুঝে গেছি। আমি এমনভাবে অভিনয় করব যাতে কেউ সন্দেহই না করে। আপনার মেয়েদের সামনে আমি খুব শান্ত আর ভদ্র থাকব। ওদের সাথে ভালো করে ব্যবহার করব, তাহলে ওরা আমার কাছে আসতে চাইবে। আমি পুরো ব্যাপারটা সামলে নেব, আপনি চিন্তা করবেন না। এই যে পাশের বাড়ির সুমন, একটু এখানে আই তো। তুই তো সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকিস। আমার মেয়েদের তো একটু বুঝাতে পারবি তুই? ওরা তো কিছুই কাজ করতে চায় না, সবসময় এড়িয়ে যায়। তোর কথা শুনলে হয়তো একটু শিখবে। তুই একটু ওদের সঙ্গে কথা বলবি, দেখি কিছু পরিবর্তন হয় কিনা। কাকু, আমি চেষ্টা করব। কাজ না করলে কেউ এগোতে পারে না। আমি ছোট থেকে নিজের কাজ নিজে করি, তাই আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। ওদেরও এটা বুঝতে হবে, না হলে ভবিষ্যতে অনেক কষ্ট হবে। আমি ওদের সঙ্গে কথা বলবো কাকা, তুমি চিন্তা করো না। ও কাজল, পায়েল, ঝুমা, তোরা কোথায়? দেখ তো, আজ আমি একজনকে বাড়িতে নিয়ে এসেছি। তোদের জন্য খুব একটা ভালো খবর আছে। আজকে তোদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। তোরা সবাই একবার এদিকে আয়, দেখ কে এসেছে। তোদের সাথে ওর পরিচয় করিয়ে দেব। কি বাবা, আবার কি নতুন ঝামেলা শুরু করলে? আমরা কিন্তু এখন খুব ব্যস্ত আছি। তুমি যা বলবে তা তাড়াতাড়ি বলো, এখন আমার সময় নেই। সবসময় শুধু নতুন কিছু নিয়ে বসে থাকো, আমরা কিন্তু সবসময় তার সব কিছু শুনতে পারবো না। এত কি জরুরি বিষয় বলো তো? তোদের তো বয়স হয়েছে, এটা তোরা জানিস। তাই আমি একটা ভালো ছেলে খুঁজে এনেছি। ওর নাম অনিক। ছেলেটা খুব ভালো, ভদ্র আর প্রতিষ্ঠিত। আমি ভাবলাম তোদের সাথে পরিচয় করিয়ে দিই, তারপর তোরা নিজেরাই সিদ্ধান্ত নিবি। দেখ তোদের কেমন লাগে ওকে। নমস্কার, আমি অনিক। আমি পাশের গ্রামেই থাকি। আমার মা বাবা কেউ নেই, আমি একাই থাকি। আমি নিজে ব্যবসা করি, ভালোই চলে ব্যবসা। আমার বাড়িতে সব কাজের লোক আছে, কাজের লোকরাই সব কাজ করে, কোনো ভেজাল নেই। আমি কাউকে কষ্ট দিতে পছন্দ করি না, সবাই যেন আরামে থাকে, এটাই আমার ইচ্ছা।
শুন তোরা দুজন, আমি একটা কথা বলছি। এই ছেলেটা আমি আগে দেখেছি আর আমারই পছন্দ হয়েছে। আমি এই বাড়ির বড় মেয়ে, তাই আগে আমার বিয়ে হওয়া উচিত। তোরা কেউ মাঝখানে এসে আমার সুযোগটা নষ্ট করার চেষ্টা করবি না। আমি ঠিক করে ফেলেছি অনেকই হবে আমার স্বামী। তোদের যা ইচ্ছা কর, আমি পিছিয়ে যাব না। এই সুযোগ আমি আর হাতছাড়া করতে পারবো না। কি বললি তুই? তুই একাই সব ঠিক করে ফেলবি আর আমরা কি বসে থাকবো তোর বিয়ে দেখবো? দেখে নে আয়নায় তোর নিজের চেহারাটা, তারপর কথা বলবি। এই বাড়িতে আমি সবচেয়ে সুন্দর, সেটা সবাই জানে। আর অনেক আমাকেই দেখে পছন্দ করবে, তুই না। তুই বড় হলে কি সব পেয়ে যাবি, এটা ভাবা বন্ধ কর। বিয়েটা হলে সেটা আমার সঙ্গেই হবে, আগে থেকে এত কথা বলবি না। সুন্দর হলে কি সব পাওয়া যায় নাকি? সংসার চালাতে বুদ্ধি লাগে, দায়িত্ব লাগে। সেটা তোর মধ্যে আছে? শুধু সাজগোজ করলেই হয় না। আমি এই বাড়ির সব কিছু সামলাতে পারি। তুই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে সময় কাটাস। অনেক এমন মেয়ে চাই না, বুঝলি? ও আমার মতো কাউকেই পছন্দ করে বিয়ে করবে। ও, নিজেকে কি মনে করিস তুই? এই বাড়িতে শুধু তুই সব জানিস? আমিও চাইলে সব কিছু করতে পারি, শুধু এখন পর্যন্ত করা দরকার হয়নি বলে করিনি। কিন্তু এখনো সময় এসেছে দেখানোর। দেখে নে কে আসল যোগ্য, সেটা বুঝে যাবে। শেষে কিন্তু তোকে কাটতে হবে, আমি বলে দিচ্ছি। আমি ওকে বিয়ে করব। এই যে তোরা দুজন এতক্ষণ ধরে ঝগড়া করছিস, আমাকে কি একেবারে হিসেবের খাতার বাইরে রাখলি নাকি? আমি কি এই বাড়ির মেয়ে নই? বিয়ে হলে সেটা আমার সঙ্গেই হবে। ছোট বলে কি আমার কোনো অধিকার নেই? আমি কিন্তু কাউকে ছাড়বো না। অনেককে আমি বিয়ে করব, বুঝতে পারলি? তুই আবার কোথা থেকে এলি? এখন বড়দের কথা হচ্ছে, তুই চুপ করে থাক। তুই এখনো ছোট, এসব বোঝার বয়স হয়নি। বিয়ে মানে কি তুই জানিস? খেলনা নয় যে তুই চাইলেই পেয়ে যাবি। এখনো অনেক কিছু শেখার বাকি আছে তোর। মাঝখানে এসে কথা বলবি না। ছোট মানে কি? আমি কি কিছু বুঝি না নাকি? আমি সব বুঝি, শুধু বলি না। তোরা দুজন ভাবছিস সব কিছু তোরাই পেয়ে যাবি, কিন্তু এবার সেটা হবে না। আমি দেখিয়ে দেব আমি কি করতে পারি। অনেক যদি ভালো হয় তাহলে আমিও ওর যোগ্য। তোদের থেকে আমি কিছু কম না। বাবা, আজ তো দেখি সবাই খুব আত্মবিশ্বাসী। তাহলে দেখা যাক কে কতটা পারে। শুধু মুখে মুখে বড় কথা বললে হবে না, কাজ করে দেখাতে হবে। তখনই বোঝা যাবে আসল যোগ্যকে। আমি প্রস্তুত প্রতিযোগিতার জন্য। তোরা প্রস্তুত কি? ওরে বাবা, তোদের ঝগড়াতেও থামছেই না। একটা ছেলে নিয়ে তিনজন এমন মারামারি করছিস। এভাবে কিছু করলে হবে না। তোদের মধ্যে একটা যোগ্যতা প্রমাণ করতে হবে। মুখে বললেই তো হবে না, কাজেও দেখাতে হবে। যে সবচেয়ে ভালো কাজ করতে পারবে তার সঙ্গে বিয়ে হবে অনিকের। ঠিক আছে বাবা, আমি রাজি। আমি প্রমাণ করে দেব আমি সবচেয়ে ভালো। এই বাড়ির সব কাজ আমি একাই সামলাতে পারি। শুধু দেখে যাও, আমি তোমাকে নিরাশ করব না। অনিকও বুঝবে যে আমি ওর জন্য সেরা। আজ থেকেই শুরু করছি। আমিও রাজি বাবা। আমি দেখিয়ে দেব আমি শুধু যে সুন্দর নই তা নয়, কাজও করতে পারি অনেক। তুই ভাবছিস তুই সব জানিস, আর সেটা ভাঙবে। আমি এমন কাজ করব সবাই অবাক হয়ে যাবে। অনিকও আমার দিকে তাকিয়ে থাকবে। আমি কাউকে ছাড়বো না। বাবা, আমিও পিছিয়ে থাকবো না। আমি ছোট বললে কি আমাকে কেউ গুরুত্ব দেবে না নাকি? কিন্তু এবার আমি তার নিজেকে প্রমাণ করব। সব কাজ শিখে নেব। তোদের দুজনকে দেখিয়ে দেব আমি সবচেয়ে যোগ্য। তুমি শুধু সুযোগ দাও বাবা একবার। ঠিক আছে, তাহলে প্রথম পরীক্ষা রান্না। তোদের তিনজনকে আজ আলাদা আলাদা করে রান্না করতে হবে। যার রান্না সবচেয়ে ভালো হবে সে প্রথম ধাপ জিতবে। দেখি কে কতটা পারে, আর অনিক সেটার বিচার করবে। চল আজ শুরু করা যাক। ঠিক আছে বাবা, আমি মাছের ঝোল রান্না করব। আগে কখনো করিনি, কিন্তু চেষ্টা করব। সব কিছু ঠিকভাবে করতে হবে। নুন, হলুদ, লঙ্কা সব মাপ মতো দিতে হবে। আমি ভুল করব না। আজ আমাকে জিততেই হবে। আমি পারবো। আর আমি পোলাও রান্না করব। ইন্টারনেটে দেখেছি কিভাবে রান্না করতে হয়, সেটা ট্রাই করব। সবাই হয়ে যাবে অবাক আমার রান্না দেখে। আমি এতদিন শুধু সাজতাম, আর আজ কাজ করে দেখাবো। আমিই জিতবো। আর আমি ডিমের কারি বানাবো। সহজ মনে হচ্ছে তাই এটা নিয়েছি, এটাই বানাবো। আমি খুব মন দিয়ে রান্না করব, কোনো ভুল করব না। আমি প্রমাণ করব ছোট মানেই দুর্বল না, আমি সব পারি, সবাই দেখে নেবে। আরে, এতে দেখি নুন বেশি হয়ে গেল। নুনটা কি বেশি দিয়ে ফেললাম নাকি? এখন কি হবে? পুরো ঝোলটাই তো নষ্ট হয়ে গেল। আমি কি করব এখন? জল দিলে ঠিক হবে?
না হলে তো শেষ, আমি হাঁটতে পারি না, কিছু একটা করতে হবে। ও মা, ভাতটা পুড়ে গেল কেন? আগুনটা এত জোরে ছিল বুঝতেই পারিনি। এখন পোলাওটা পুরো কালো হয়ে গেছে। আমি এখন কি করব? সব যে নষ্ট হয়ে গেল। আমি কেন এত খারাপ রান্না করলাম, বিশ্বাসই হচ্ছে না। আরে ডিমগুলো এত শক্ত হয়ে গেল কেন? মশলাটাও ঠিক মতো হয়নি। স্বাদ কেমন যেন অদ্ভুত লাগছে। আমি কি ভুল করলাম? এভাবে তো চলবে না, আমাকে তো জিততেই হবে। শোন, তোরা তিনজন রান্নার পরীক্ষায় তোদের অবস্থা আমি দেখেছি। এবার দ্বিতীয় পরীক্ষা হবে। বাজার থেকে ইলিশ মাছ কিনে আন তোরা। একটা শর্ত আছে, তোরা কেউ আমার নাম ব্যবহার করতে পারবি না বাজারে গিয়ে। নিজেদের বুদ্ধি খাটিয়ে মাছ কিনে আনতে হবে। যে সফল হবে সেই এই পরীক্ষায় জিতবে। এটাই হচ্ছে তোদের আসল পরীক্ষা। দেখি কে কতটা পারে। ঠিক আছে বাবা, আমি প্রথমে যাব। আমি দেখিয়ে দেব যে আমি একাই সব করতে পারি। একটা মাছ কিনে আনা আমার জন্য কোনো ব্যাপারই না। আমি দোকানদারের সাথে কথা বলে ঠিক ব্যবস্থা করে নেব। তোমরা শুধু অপেক্ষা করো, আমি মাছ কিনে তবেই ফিরবো। এই চ্যালেঞ্জ আমি জিতবই। হ্যাঁ হ্যাঁ, তুই আগে যা, দেখি তোর কত ক্ষমতা। বড় বড় কথা বলা সহজ, বড় কাজ করা কঠিন। কিন্তু আমি দেখছি কি হয়। যদি তুই না পারিস তখন আমার পালা আসবে। আমি তখন দেখাবো কাকি বুদ্ধি বলে। তুই আগে গিয়ে চেষ্টা কর। দিদি সাবধানে যাস, কিন্তু দোকানদাররা কিন্তু এত সহজে কিছু দেয় না। আমরা তো আগে কখনো বাজার করিনি, তাই একটু ভেবেচিন্তে কাজ করিস। তুই পারলে আমাদেরও সাহস বাড়বে। আমি তোকে দেখে শিখবো। যা, আমি অপেক্ষা করছি। কাকা, ও কাকা, এই মাছওয়ালা কাকা, তোমার কাছে কি ইলিশ মাছ আছে? আমাকে একটা মাছ দাও তো, আমার খুব দরকার। আমি এখনই নিয়ে যেতে চাই। তাড়াতাড়ি দাও না কাকা, আমার সময় নেই বেশি। আছে তো মাছ, মাছ আছে। একটা মাছের দাম 100 টাকা। তুমি যদি নিতে চাও তাহলে নিয়ে যাও। তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে এখন ধার দেওয়ার কোনো ব্যবস্থা নেই। সোজা কথা, টাকা দিলে মাছ পাবে, না হয়তো অন্য জায়গায় যাও, আমার কাছে পাবে না, এটাই নিয়ম। কাকা, আমার কাছে তো পুরো টাকা নেই, মাত্র 40 টাকা আছে আমার কাছে। বাকি 60 টাকা আমি কালকে দিয়ে দেব। তুমি আজকে মাছটা দিয়ে দাও না, আমার খুব দরকার। আমি কথা দিচ্ছি টাকা দিয়ে দেব, একটু বিশ্বাস করো। না না, এসব এখানে হবে না। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। তুমি মাছ নিয়ে চলে যাবে আর টাকা দেবে না, আমার লোকসান করবো না কি? এখানে দাঁড় হয় না। সব টাকা যদি থাকে তাহলে দাও, নিয়ে যাও মাছ। এত বেশি কথা বলবে না আমার সঙ্গে, যাও যাও। কাকা, তোমার কাছে সবচেয়ে কম দামের মাছ কোনটা? আমাকে একটা ভালো দেখে মাছ দাও, কিন্তু দামটা একটু কম করে দিও। আমি খুব বেশি টাকা আনিনি, তুমি একটু সাহায্য করো। তোমার দোকানে নিয়মিত কাস্টমার হব, তুমি একটু কম নাও। এখানে সব মাছের দাম 100 টাকা, কম বেশি কিছু নেই। যদি নিতে চাও নাও, না হলে অন্য দোকানে যাও। আমি দরদাম করি না, আমার সময় নষ্ট করো না, অনেক কাস্টমার আছে। আচ্ছা কাকা, আমার কাছে মাত্র 40 টাকা আছে। তুমি যদি আজ আমাকে মাছটা দাও, কাল আমি বাকি টাকা দিয়ে দেব। আমি মিথ্যে বলছি না, আমার খুব দরকার, একটু দয়া করো। আমি তোমাকে ঠকাবো না। একবার বলেছি আর বার বলছি, ধারে কিছু আমি দেই না। তোমরা সবাই একই কথা বলো, কিন্তু শেষে কেউই টাকা দাও না। আমি ব্যবসা করি, দান না। টাকা না থাকলে যাও, সময় নষ্ট করো না। কি রে পায়েল, তুইও পারলি না? তুই তো বলেছিলি তুই খুব বুদ্ধি করে আনবি, এখন কি হলো দেখলি তো? কাজ করা এত সহজ না। এবার ঝুমা, তুই যা, দেখি তুই কি করতে পারিস। আমার শেষ আশা তুই। না বাবা, আমি যাব না। দিদিরা যখন পারেনি আমিও পারবো না। একই কাজ বারবার করে কি লাভ? আমি আগেই বুঝে গেছি এটা কঠিন। আমি ব্যর্থ হতে চাই না, তাই না যাওয়াই ভালো। আমি হাল ছেড়ে দিলাম। এই তোদের সমস্যা, চেষ্টা না করেই হাল ছেড়ে দিস। জীবনে কিছু পেতে হলে চেষ্টা করতে হয়, একবার না পারলে আবার চেষ্টা করতে হয়। এভাবে ভয় পেলে কিছুই হবে না। তোরা তিনজন একসাথে গেলে পারবি, একসাথে চেষ্টা করে দেখ। ঠিক আছে, এবার আমরা একসাথে যাই। আমার কাছে 40 টাকা আছে, পায়েল তোর কাছেও 40 টাকা আছে, আর ঝুমা তোর কাছে 20 টাকা আছে। সব মিলিয়ে 100 হয়ে যাচ্ছে। তাহলে তো আমরা মাছ কিনতে পারবো। একসঙ্গে গেলে আমরা সফল হব। চল চেষ্টা করি। হ্যাঁ, এবার মনে হচ্ছে আমরা পারবো। একলা গেলে সমস্যা হচ্ছিল, কিন্তু একসাথে গেলে সব সহজ হবে।
আমরা এখন একে অপরকে সাহায্য করতে পারবো। এটাই তো হলো আসল শক্তি। চল চল এবার যাই, আমরা হারবো না। হ্যাঁ দিদি, আমিও রাজি। আমরা একসাথে গেলে ভয় লাগবে না আমার। আমরা একে অপরকে সাহায্য করব, এইবার নিশ্চয়ই পারবো। আমি আর পিছিয়ে থাকবো না। চল আমরা জিতবো, একসঙ্গে সবাই যাই, সম্ভব হবে। কাকা একটা ইলিশ মাছ দাও তো। এই নাও 100 টাকা। আমরা একসাথে টাকা জোগাড় করেছি, এবার কোনো সমস্যা নেই। আমরা মাছটা নিয়ে যাচ্ছি। ধন্যবাদ কাকা, আমি খুব খুশি। এই তো ঠিক হয়েছে, টাকা দিলেই সব পাওয়া যায়। তোরা একসাথে এসেছিস, ঠিক কাজ করেছিস। এই নে ধর তোদের মাছ। সবাই থাকলে সহজ হয়, একলা গেলে হয় না। ভালো করেছিস মা। বাবা দেখো, আমরা অবশেষে ইলিশ মাছ নিয়ে এসেছি। এইবার কেউ আমরা একা যাইনি, 3 জন একসাথে গিয়েছিলাম, তাই পেরেছি। আগে আমরা আলাদা আলাদা গিয়ে ব্যর্থ হয়েছিলাম, কিন্তু এবার আমরা বুঝেছি একসাথে থাকলে সব সহজ হয়। এই সাফল্যটা আমাদের 3 জনের। আমরা সত্যি খুব খুশি আজ। হ্যাঁ বাবা, আমরা একসাথে না হলে পারতাম না। আমি আগে ভাবতাম আমি একাই সব পারবো, কিন্তু আজ বুঝলাম একা হলে কিছু করা যায় না। আমরা সবাই মিলে টাকা জোগাড় করেছি আর একসাথে গিয়ে বলেছি, তাই দোকানদার আমাদের মাছ দিয়েছে। এটাই হলো বড় শিক্ষা। বাবা আমি তো প্রথমে যেতে চাইনি, আমি ভেবেছিলাম আমি পারবো না, কিন্তু দিদিরা আমাকে সাহস দিয়েছে। আমরা একসাথে পরিকল্পনা করেছি, তাই সফল হতে পেরেছি আমরা। আমি এখন সব বুঝতে পেরেছি, একসাথে থাকলে সব সম্ভব। হ্যাঁ মা, তোদের হাতে মাছ দেখে আমি খুব খুশি, কিন্তু শুধু মাছ আনা নয়, তোরা আজ বড় একটা শিক্ষা পেয়েছিস। একলা একলা থাকলে কেউ সফল হতে পারে না, একসাথে থাকলে সব সমস্যা সহজ হয়ে যায়। জীবনে সবসময় একে অপরকে সাহায্য করতে হবে, তাহলে তোরা সুখে থাকতে পারবি। এটাই ছিল আমার আসল উদ্দেশ্য। তাহলে বাবা তুমি আগে থেকে সব জানতে, তুমি ইচ্ছে করে আমাদের এই পরীক্ষা দিয়েছো, আমাদের শেখানোর জন্য এত কিছু করলে। আমরা ভেবেছিলাম তুমি শুধু বিয়ের জন্যই ছেলে এনেছো, কিন্তু তুমি আসলে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছিলে। এখন আমি সব বুঝতে পেরেছি, তুমি সত্যিই ঠিক কাজ করেছো। হ্যাঁ মা, তোরা ঠিক ধরেছিস। আমি জানতাম তোরা একা একা কিছু করতে পারবি না, তাই তোদের একসাথে করতে আমি এটা করতে বাধ্য হলাম। জীবনে শুধু নিজের কথা ভাবলে হয় না, পরিবার মানে একসাথে থাকা, একে অপরকে সাহায্য করা। তোরা সেটা আজ করে দেখিয়েছিস, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি খুব খুশি আজ। তাহলে বাবা আরেকটা কথা বলো, এই যে অনিক, সে কি সত্যি আমাদের বিয়ের জন্য এসেছিল, নাকি এটাও তোমার কোনো পরিকল্পনার অংশ? আমরা তো ওকে নিয়ে এত ঝগড়া করলাম, সবকিছু কি সাজানো ছিল? আমরা সত্যিটা জানতে চাই আজ, আমাদের সবটা বলো তুমি। হ্যাঁ মা, এটাও একটা পরিকল্পনার অংশ ছিল। অনিক আসলে রবিনের পরিচিত ছেলে। আমি ওকে বলেছিলাম একটু অভিনয় করতে, তোদের সামনে একটু এমন ভাবে উপস্থাপনা করলাম যাতে তোরা ওকে পছন্দ করিস আর নিজেদের প্রমাণ করতে চাস। এই সুযোগেই তোদের দিয়ে কাজ করালাম। এটাই ছিল আমার পুরো প্ল্যান। হ্যাঁ দিদিরা, আমি সত্যিই অভিনয় করেছিলাম। আমি চেয়েছিলাম তোমরা নিজেরাই বুঝতে পারো তোমাদের মধ্যে অনেক ভালো গুণ আছে, শুধু সেটা বের করে আনার দরকার ছিল। তোমরা আজ সেটা প্রমাণ করেছো। আমি খুব খুশি তোমাদের পরিবর্তন দেখে। তোমরা সত্যিই ভালো মেয়ে। বাবা আমরা সত্যিই খুব ভুল করেছি, আমরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, এক গ্লাস জল পর্যন্ত দেইনি, আমরা শুধু নিজেদের কথাই ভেবেছি। আজ বুঝতে পেরেছি আমরা কতটা ভুল ছিলাম। আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা আর এমন করব না। হ্যাঁ বাবা, আমিও খুব লজ্জা পাচ্ছি। আমি শুধু নিজের সৌন্দর্য নিয়ে ভাবতাম, কাজের গুরুত্ব দিতাম না। আজ বুঝতে পেরেছি কাজ না করলে কিছুই হবে না। আমরা তোমাকে কষ্ট দিয়েছি, আমাদের ক্ষমা করে দাও, আমরা বদলে যাব। বাবা আমিও ভুল করেছি, আমি চেষ্টা না করেই হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পেরেছি চেষ্টা করলে সব সম্ভব। দিদিরা আমাকে সাহায্য করেছে, তাই আমি সফল হয়েছি। আমরা 3 জন এখন থেকে একসাথে থাকবো, আমরা তোমাকে আর কষ্ট দেব না। আরে পাগলি মা, এভাবে কাঁদছিস কেন? আমি তোদের উপর রাগ করিনি, আমি শুধু চেয়েছিলাম তোরা ভালোভাবে মানুষ হ। আজ তোরা সেটা প্রমাণ করে দিয়েছিস। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। এখন থেকে তোরা একসাথে থাকবি আর আমার ব্যবসাটা বড় করতে সাহায্য করবি। হ্যাঁ বাবা, আমরা এখন থেকে সব কাজে সাহায্য করব তোমাকে, তোমার দোকানের কাজেও সাহায্য করব। আমরা দায়িত্ব নিতে শিখেছি, এখন থেকে আগের মতো আর থাকবো না। আমরা তোমাকে গর্বিত করব, এটাই আমাদের প্রতিশ্রুতি। তুমি শুধু আমাদের পাশে থেকো।
আর বাবা, আমরা একটা কাজ করব, বাসন্তী মাসিকে আবার ফিরিয়ে আনবো। আমরা ওনার সাথে খারাপ ব্যবহার করেছি, এবার আমরা ওনাকে সম্মান দেব, ওনার কাজেও সাহায্য করব। এটা আমাদের সবচেয়ে বড় শাস্তি হিসেবেই নেব, আর সব ঠিক করতে চাই। হ্যাঁ বাবা, আমরা সবাই মিলে নতুন করে শুরু করব। আমরা আর ঝগড়া করব না, একসাথে থাকব, একে অপরকে সাহায্য করব। আমরা এখন বুঝতে পেরেছি পরিবারের মূল্য। তুমি আমাদের ক্ষমা করে দাও, আমি সত্যিই বদলে গেছি। এবার থেকে ভালো মেয়ে হব। আর আমি তোদের বাবা, তোদের ভালো চাই সব সময়। আজ তোরা যে শিক্ষা পেয়েছিস সেটা জীবনের সবচেয়ে আসল শিক্ষা। একতা আর পরিশ্রম থাকলে সব সম্ভব, এটাই জীবনের আসল মূল গল্প। এগুলো মনে রাখলে কখনো হারবি না। আমি তোদের নিয়ে গর্বিত। চল এবার নতুন করে জীবন শুরু করি, একসাথে সুখী ভালোবেসে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে জানাবে। আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে তোমাদের নামগুলি হলো মেঘলা, সুমাইয়া, সোনিয়া, জান্নাত, সুলেখা। ধন্যবাদ তোমাদের কমেন্ট করার জন্য।